ঠিক আছে। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের সিম্পলিফিকেশনের এটা একটা কন্টিনিউয়েশন ক্লাস। তো প্রিভিয়াস ডে আমরা সিম্পলিফিকেশনের ফার্স্ট ক্লাস করেছিলাম। সো দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। তো ক্লাসটা শুরু হওয়ার আগেই আমি একটা কথা তোমাদের সবাইকে বলে দিই যে অবশ্যই আমাদের যে ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেখানে যে ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং, জেনারেল স্টাডিজ এই সমস্ত যেসব ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো রেগুলার ফলো করো। সেগুলোতে কোনো যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেগুলো অবশ্যই সেখানে দিও, তাতে আমাদের সুবিধা হবে এই জিনিসটাকে আরো বেশি উন্নত করার ক্ষেত্রে। এবং তোমাদের বন্ধু যারা আছে বা তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও এই চ্যানেলটা সম্পর্কে জানাও, তাদেরকে বলো যে আহ, এরকম একটা উদ্যোগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এবং এটা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের হয় সমস্ত পরীক্ষাগুলোই কভার করছে। তো অবশ্যই তারাও যেন এই চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে, সমস্ত ভিডিওগুলো, সাবজেক্টের ভিডিওগুলোকে দেখে এবং অবশ্যই তাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে দেয় এবং লাইক করে, যাতে করে পরবর্তীকালে আমাদের পক্ষে এই জিনিসটাকে আরো বেশি তোমাদের জন্য ভালো করে উপস্থাপন করতে সহায়তা হয়। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা শুরু করছি। তো আজকে ক্লাস সিম্পলিফিকেশনের দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। Now in case of simplification part 2 second class, there will be some formula. So first you have to go through the formula. আমি ফর্মুলাগুলো লিখছি, তোমরা আগে ফর্মুলাগুলোকে নোট ডাউন করে নাও, কারণ আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব, যে টপিকগুলো আলোচনা করব সেগুলো বেসিক্যালি যে ফর্মুলাগুলো আমি প্রথমে দেখাবো ফুললি বেসড অন দ্যাট ফর্মুলা। ওকে, তাহলে প্রথমে ফর্মুলাগুলো লিখে নাও তোমরা। 1 plus 2 plus 3 plus 4 up to n. The formula is n into n plus 1 by 2. 1 square plus 2 square plus 3 square up to n square. The formula is n into n plus 1 into 2n plus 1 by 6. Then formula 1 cube plus 2 cube plus 3 cube up to n cube. The formula is n into n plus 1 by 2, then whole square. Next formula 1 plus 2 plus 3 plus 4 up to n, then n minus 1 plus n minus 2 up to 1. The formula is n square. Next formula 1 square minus 2 square plus 3 square minus 4 square. That means alternate minus plus is there. The last sign is plus minus, because if I starts with minus, then a different sign will be there. If I starts with plus, then again a different sign will be there. So this is n into n plus 1 by 2. Same formula for formula number 1.
Then next formula, sum of all the odd numbers from 1 to 100. The formula is n square. Next formula, sum of all even numbers from 1 to 100. The formula is n into n plus 1. Okay? ওপরগুলোকে একটু ইরেজ করছি, হ্যাঁ? Then formula number 8. Sum equals to n by 2 into a plus l. Two formula is there. Another one is n by 2 into 2a plus n minus 1 into d. These two formula is basically for AP series. AP, the full form is arithmetic progression. বাংলায় যাকে বলা হয় সমান্তর প্রগতি। এপি সিরিজ কিরকম দেখতে হয় সেটা আমি বলছি একটু পরে। Then formula number 9, a plus ar plus ar square plus ar cube up to infinite. যদি এরকম কোনো কিছু থাকে তাহলে ফর্মুলা হচ্ছে a by 1 minus r. এখানে দুটো ফর্মুলা আছে, আমি নিচের গুলো মুছছি, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমাদের a by 1 minus r ও হতে পারে, a by r minus 1 ও হতে পারে ফর্মুলা। কখন কোনটা ইউজ করব? এটা কখন করব? যখন r less than 1। এইটা কখন ইউজ করব? যখন r greater than 1। তো এটা বেসিক্যালি this formula is for infinite GP series. So in case of infinite GP series, two formula is there. One is a by 1 minus r. এটা কখন ইউজ করব? যখন r টা একের থেকে ছোট হবে। আর a by r minus 1 কখন ইউজ করব? যখন r টা একের থেকে বড় হবে। আরেকটা লাস্ট ফর্মুলা, টোটাল নাম্বার অফ এলিমেন্টস। এই ফর্মুলাটা আমরা আগেও করেছি, যাকে বলা হয় n। টোটাল নাম্বার অফ এলিমেন্টস এর ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই
common difference plus 1. So this is the formula for total number of elements, that is n. The formula is last element minus first element whole divided by common difference plus 1. Plus 1 টা কিন্তু অবশ্যই করতে হবে. This is the formula. So these are the 10 formulae that you have to remember for today's class. এবার নোটেশন গুলো একটু লিখে নাও, মানে কোনটা কি ডিনোট করছে. আমি নিচেরটা পুরো মুছে দিলাম. Where n equals to number of elements, a equals to first term or first element, l equals to এটা কিন্তু n by 2 into a plus l, তা মাথায় রাখতে হবে. l কিন্তু এটা l equals to last term, d equals to common difference, r equals to common ratio. So these are the notation. Okay. Now, what is the difference between AP series and GP series? AP, I have already told, the full form is arithmetic progression. কোনটাকে আমরা AP series বলবো? একটা এক্সাম্পল দেখো. ধরো 2 plus 4 plus 6 plus 8 যদি এরকম হয়, দেখো 2 এর সঙ্গে 2 যোগ করে 4, 4 এর সঙ্গে আবার 2 যোগ করে 6, 6 এর সঙ্গে আবার 2 যোগ করে 8, যখন যোগ করে করে যাবে, this series is known as AP series, where this element is the common difference. আবার ধরো 2 plus 4 plus 8 plus 16 plus 32, তার মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32. When the series is in multiplication format, দেখো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে গুণ করে করে যাচ্ছে. So this is GP series. When this multiplication is basically the R, that is common ratio, আর এখানে হচ্ছে এটা হচ্ছে D, that is common difference. এই যে নোটেশন গুলো আমি এখানে লিখেছি, এগুলো কিন্তু আমাদের কোশ্চেন সলভ করতে কাজে লাগবে. আরেকটা জিনিস আমি বলে রাখি, কোন সিরিজ যদি এপিতে থাকে, যেমন ধরো এটা কিসে আছে না এপিতে আছে, তাহলে যদি সেটাকে উল্টে দেওয়া হয় সেটা কিন্তু এইচপি তে থাকবে. এইচপি মানে হারমোনিক প্রোগ্রেশন. সাধারণত পরীক্ষাও দেয় না, শুধু বলে রাখলাম. তাহলে এইচপি কে উল্টে দিলে এপি পাওয়া যায়, আবার এপি কে উল্টে দিলে আমি কিন্তু এইচপি পাবো. দ্যাট মিনস কোন সংখ্যা 2, 4, 6, 8 এরা যদি এপিতে থাকে, হাফ, 1/4, 1/6, 1/8, এই সংখ্যাগুলো মানে 1/2, 1/4, 1/6, 1/8, এই সংখ্যাগুলো কিন্তু আমার এইচপি তে থাকবে. ঠিক আছে? তো এইটুকু নিয়েই আমরা আজকে ক্লাসটা শুরু করছি. দেখো, ওকে, আমরা ডিরেক্টলি এবার কোশ্চেনে যাব. তো এইটুকু থিওরি এবং এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখার দরকার. ঠিক আছে? এবার দেখো কোশ্চেনে একদম ডিপ কোশ্চেনে যাই.
This is question number 1. Find the sum of all the natural numbers from 1 to 100. তাহলে 1 থেকে 100 এর মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোর আমাকে যোগ করতে হবে। তার মানে কোশ্চেনটা কি রকম? 1 + 2 + 3 + 4 up to 100। এই কোশ্চেনই বলেছে না যে 1 থেকে 100 পর্যন্ত আমাকে অ্যাড করতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত অ্যাড করা, তার মানে 1 + 2 + 3 up to n। ফর্মুলা আমি কি লিখেছিলাম? n × n + 1/2। ঠিক আছে, তো এখানে আমি কি বলেছিলাম? nটা কি? nটা হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস। তো 1 থেকে 100 পর্যন্ত how many numbers are there? Obviously 100 numbers are there। তাহলে n কত হবে? অবশ্যই 100। তাহলে 100 × 100 + 1 101/2। আমি কি করলাম না n এর জায়গায় 100 পুট করে দিলাম। জাস্ট সলভ করো। 2 আর 100 50 দিয়ে কেটে গেল, 50 × 100 আর 50 × 101 গুণ করো 0 5 × 5 0 5 × 5। So this is the answer 5050। ওকে, আমি খুব আস্তে আস্তে বলছি আর তোমরা ফলো করতে পারো। নেক্সট প্রবলেম দেখো। Now question number 2. Find the sum of all the odd numbers from 1 to 100। তাহলে 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বার গুলো যোগ করতে হবে। তোমরা যদি ফর্মুলা গুলো দেখো তা আমি দেখবে লিখেছিলাম যে sum of all the odd numbers from 1 to 100 the formula is n²। তাহলে এক্ষেত্রেও আমার ফর্মুলা কি হবে? না n²ই হবে, যেখানে nটা কি না নাম্বার অফ এলিমেন্টস। তাহলে 1 থেকে 100 এর মধ্যে কটা অড নাম্বার আছে? অবশ্যই 50টা, কারণ টোটাল 100টা এলিমেন্ট, তার মধ্যে কিছু অড কিছু ইভেন। অড ইভেন ছাড়া তো কোনো সংখ্যা হয় না। তাহলে 1 থেকে 100 এর মধ্যে 100টা সংখ্যা, তার মধ্যে 50টা অড 50টা ইভেন, হাফ হাফ, তাই তো? তাহলে নাম্বার অফ অড নাম্বারস কত? নিশ্চয়ই 50, অর্ধেকটা। তাহলে এখানে n কত? 50। তাহলে 50² সো দ্য আনসার ইজ 2500। ওকে, নেক্সট প্রবলেমে যাই এবার। দেখো find the sum of all the even numbers from 1 to 100। তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত ইভেন নাম্বারের যোগফলের ফর্মুলা কি ছিল? n × n + 1। আগের কোশ্চেনটার মতনই 1 থেকে 100 এর মধ্যে কি না 50টা ইভেন 50টা অড। তাহলে এক্ষেত্রেও কিন্তু নাম্বার অফ ইভেন এলিমেন্টস কত হবে? 50ই হবে। তাহলে n এর জায়গায় জাস্ট 50 বসাও, 50 × 50 + 1 মানে 51। তাহলে 0 5 × 5 5 5 25। So the answer is 2550। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। Now question number 4. Find the sum of first 30 even numbers। প্রথম 30টা ইভেন নাম্বারের যোগফল বার করতে দিয়েছে। তাহলে ইভেন নাম্বারের যোগফলের ফর্মুলা তো আমার অলরেডি করেছি, সেটা কি না n × n + 1। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে n কত হবে? ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 30 ইভেন নাম্বারস। প্রথম 30টা ইভেন নাম্বারের যোগফল বার করো। তার মানে এখানে বলেই দিয়েছে যে
নাম্বার অফ ইভেন এলিমেন্ট ইজ 30, তাহলে এখানে অবশ্যই এন কত হবে? 30 হবে। 30 ইন্টু 30 প্লাস 1, তার মানে 31। আমি এখানে কি করলাম না, এন এর জায়গায় 30 বসালাম। জাস্ট সলভ করো। সো দ্য আনসার ইজ 930, 930। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে যে কেন এখানে এনটা 15 হলো না। তার কারণ হচ্ছে, যদি এখানে বলতো যে 1 থেকে 30-এর মধ্যে ইভেন নাম্বার গুলো যোগফল বার করো, যদি বলতো যে ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বারস ফ্রম 1 to 30, তখন কিন্তু অবশ্যই এনটা 15 হতো। তার কারণ 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 15টা ইভেন, 15টা অড। যদি বলতো 1 থেকে 30-এর মধ্যে ইভেন নাম্বার গুলো যোগফল বার করো, তাহলে কিন্তু সেখানেও আমার n ইন্টু n প্লাস 1 ফর্মুলা ইউজ করা হতো, কিন্তু সেখানে কিন্তু অবশ্যই এনটা 15 হতো। কারণ 1 থেকে 30-এর মধ্যে টোটাল 30টা নাম্বার, তার মধ্যে 15টা ইভেন, 15টা অড। কিন্তু এখানে দেখা বলেছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 30 ইভেন নাম্বারস, 1 to 30-র মধ্যে বলেনি। তাহলে এখানে অলরেডি প্রি ডিটারমাইন্ড যে নাম্বার অফ ইভেন নাম্বারস ইজ 30। বোঝা গেল? সো ইন দিস প্রবলেম this is the answer, 930. Okay, now next one. Question number 5. Find the sum of, দেখো একটা সিরিজ দেওয়া আছে, তাই না? তো এটা তোমরা অবভিয়াসলি দেখে বোঝা উচিত যে এটা হচ্ছে একটা এপি সিরিজ। কেন? দেখো 11-এর পরে 13 আছে, তার মানে +2, 13-এর পরে 15 +2, তার মানে 2 যোগ করে করে আছে। তো যখন সেম নাম্বার বা যে কোনো সংখ্যা যদি অ্যাড করে করে থাকে, তখন তাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে? তো এবার আমাদের দেখো, এই যে সামের ক্ষেত্রে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মানে এপি সিরিজের সামের ক্ষেত্রে দুটো ফর্মুলা আমি বলেছিলাম যে হয়। তোমরা ফর্মুলা চার্টটা দেখলে বুঝতে পারবে যে আমি বলেছিলাম যে দুটো ফর্মুলা হয়। একটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস এল, আরেকটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা কখন ইউজ করব। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম যে সামেশনের ফর্মুলাটা আছে, এখানে নাম্বার অফ এলিমেন্ট লাগবে, এখানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা লাগবে। এটা প্রথম সংখ্যা, এলটা শেষ সংখ্যা। তার মানে যখন কোনো সামেশনের ক্ষেত্রে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা দেওয়া থাকবে কোশ্চেনে, when the first number and the last number is determined, is given in the problem, then you have to use the first one. কিন্তু সেকেন্ড প্রবলেমটা দেখো, সেকেন্ড ফর্মুলায় দেখো টোটাল নাম্বার অফ এলিমেন্ট বার করতে হবে, ফার্স্ট এলিমেন্ট বার করতে হবে, আর কমন ডিফারেন্স বার করতে হবে। এখানে এই ফর্মুলা ইউজ করতে গেলে এখানে কিন্তু আমার লাস্ট এলিমেন্ট দরকার নেই। তার মানে যখন প্রবলেমে ফার্স্ট এলিমেন্ট দেওয়া থাকবে কিন্তু লাস্ট এলিমেন্ট দেওয়া থাকবে না, when the first element is given but the last element is not given in the problem, then you have to use the second one. Now in this problem, the first element and the last element both are given, so you have to use the first one. In this problem both are needed, first and last. Okay, so in this problem you have to use this one, n/2 into a plus l. Now n means number of elements. So how many numbers are there? I have already told the formula. The formula is last element minus first element. So 99 minus 11 by
common difference, that is 2 plus 1. 2 is the common difference between the numbers. So 99 minus 11, that is 88 by 2, 44 plus 1, 45. So n equals to how much? 45, right? Now just put the value n by 2 into a plus l. A is how much? A is 11, the first term. L is how much? The last term, that is 99. And n is how much? I have already calculated, that is 45. So 45 by 2 into 99 plus 11, that is 110. Now just solve. তাহলে 45 into 55, এটা সলভ করে দেখো কত হবে। 45 into 5, that is 225. তাহলে 5, এখানে 22। আবার 45 into 5, that is also 225. Now 225 plus 22. 225 plus 222, that is 247. So this is the answer, 2475. এই মাল্টিপ্লিকেশন তোমরা অন্যভাবেও করতে পারো, নিতে পারো। এটা ধরো এইটা করতে হবে আমাকে, তো এটা এই মেথডেও করা যায়। এই যে আমি তীর চিহ্নগুলো আঁকলাম, এইভাবেও কিন্তু এই গুণটা করা যায়। কিভাবে হয় দেখো, প্রথম তীর চিহ্ন আমি কি দিয়েছিলাম? প্রথম তীর চিহ্নটা এরকম দেখতে, নিচ থেকে উপরে গুণ হবে। ভালো করে দেখো, তার মানে 5 25 গুণ করো, 5 5 25, 5 এ থাকলো কত? 2। এবার আমার তীর চিহ্ন লক্ষ্য করো, দেখো একটা ক্রস ওয়াইজ আছে, আরেকটাও দেখো ক্রস ওয়াইজ আছে। এই দুটোকে ক্রস ওয়াইজ গুণ করে যোগ করে দেবো। তার মানে এই দেখো ক্রস ওয়াইজ গুণ করো, 5 4 20, 5 5 25। আবার দেখো 5 4 20, 5 5 25, 20 আর 25 যোগ করে দাও, 45। হাতে ছিল 2, 45 প্লাস 2, তার মানে 47। 7 4। এবার আমার নেক্সট কি ছিল? এই শেষ তীর চিহ্ন কি আছে? এরকম, তার মানে 5 4 20, 4, 20 প্লাস 4 24। সো দিস ইজ দ্য আনসার। এরকম ভাবে করা যেতে পারে। আমি আরেকবার রিপিট করছি এই মেথডটা, অন্য কোনো সংখ্যা দিয়ে দেখো। ধরো 84 সঙ্গে ধরো 32, তাহলে প্রথম তীর চিহ্ন কি দিয়েছিলাম আমি? এরকম। তাহলে এইটা গুণ করে দেবো, 4 দুগুণে 8। তারপর তীর চিহ্ন কি আছে দেখো, এই ক্রস ওয়াইজ গুণ করব, এই ক্রস ওয়াইজ গুণ করব, নিয়ে যোগ করে দেব। তার মানে 8 দুগুণে 16, 4 3 12, তার মানে 16 প্লাস 12 কত? 28। এখানে 8 বসে গেল, হাতে কত থাকবে? 2। শেষ তীর চিহ্ন কি আছে? এই, তার মানে গুণ করে দাও। 3 8 24, হাতে কত আছে? 2, 24 আর 2 26। সো দিস ইজ দ্য আনসার, 2688। বোঝা গেল?